ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ তাআলা বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, প্রকৃত মুসলমানের খাঁটি মুসলমানের গুণ আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা, দামি কথা আর কেউ হতে পারে না, আর কেউ বলতে পারে না। যে ব্যক্তি নাকি মানুষকে দাআ ইলাল্লাহ, মানুষকে কোরআন হাদিসের কথার দ্বারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, জান্নাতের দিকে ডাকে, জাহান্নাম থেকে বাঁচায়, পথগুলা মানুষকে পথের সন্ধান দেয়, সিরাতে মুস্তাকিমের পথ দেখায়, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, যেই কথা বলে, যেই কথার দ্বারা বলে, ইংরেজি হোক, বাংলা হোক, আরবি হোক, যে কোনো ভাষা দিয়া হোক, যদি কোনো ব্যক্তি ভাষা দিয়া আল্লাহর দিকে মানুষকে ডাকে, ওই ভাষাগুলি, ওই কথাগুলি হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কথা। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, এবং নিজে সৎকর্ম করে, অপরকে সৎকর্ম করার জন্য উৎসাহ উদ্দীপনা করে, তার মানে আল্লাহর দিকে ডাকে, নিজেও আল্লাহর পথে চলে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর এই কথা বলে যে আমি মুসলমানের অন্তর্ভুক্ত, মুসলমানের অন্তর্ভুক্ত। যার মানে যে ব্যক্তি মুসলমান তার দুইটা শ্রেষ্ঠ গুণ। যে প্রকৃত মুসলমান নামী মুসলমান না, প্রকৃত মুসলমান খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, তার গুণ দুইটা। নাম্বার ওয়ান, সে মানুষকে মুসলমান হওয়ার জন্য আহ্বান করে, ডাকে, তার মানে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, ডাকে, আর নিজেও আমল করে, নিজের পরিবারকেও আমল করায়, আর নিজে এই কথা মনে করে যে আমি মুসলমান। তার মানে মুসলমানের গুণ কটা? দুইটা। একটা হইল নিজে সৎ কাজ করে, অপরকে সৎ কাজের জন্য উৎসাহ উদ্দীপনা করে, নসিহত করে, উপদেশ দেয়। এটা হইল মুসলমানের সর্বশ্রেষ্ঠ কাজ। কিন্তু আজকে আমাদের সমাজে বড় মুফতি আছে, মুহাদ্দিস আছে, আলেম আছে, বহুত হাফেজে কোরআন আছে, কিন্তু আমাদের সমাজে বড় লকবদারি আছে, কিন্তু দায়ী নাই। এই জন্য আমাদের সমাজে আলেম হওয়া জরুরি নয়, মুফতি মুহাদ্দিস হওয়া জরুরি নয়, দায়ী হওয়া জরুরি। দায়ী কি? আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, ডাকা। এইটাই মানুষের আজকে অভাব। এই দায়ীটা না থাকার কারণে কত মানুষ বেনামাজি হয়ে, বেরোজগার হয়ে, বেঈমান হয়ে, মুশরিক হয়ে কবরে যাইতেছে। এই জন্য আমরা যারা মুসলমান আছি, আমাদের কাজ একটাই, সেটা কি? মানুষকে যেন আমরা আল্লাহর দিকে দেখি। সর্বশ্রেষ্ঠ গুণ নবীদের গুণ এটা, সাহাবায়ে কেরামের গুণ এটা। আমরা যদি এই গুণে গুণান্বিত হইতে পারি, তাহলে আমরা আল্লাহর কাছে দামি হইতে পারব।